আচ্ছা, আপনাদের কিছু জিনিস শেখাই। প্রথমত অ্যাসিস্টে যাবেন। এখানে আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি ডলারটা উইথড্র করতে চান, কনভার্ট করতে চান, অথবা আপনি এখান থেকে P2P করতে চান, যেটাই করতে চান না কেন, এই তিনটার মধ্যে আপনাকে ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিংয়ে কয়েনটা নিয়ে আসতে হবে। কেমনে নিয়ে আসবেন? ট্রান্সফারে ক্লিক করে। ট্রান্সফারে ক্লিক করার পর কিসে থেকে নিয়ে আসবেন? ফান্ডিং থেকে ইউনিফাইড ট্রেডিং না, তার জন্য মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে এটা হচ্ছে এক্সচেঞ্জ বাটন। আমি হচ্ছে ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো সব কিছু। কোন কয়েনটা নিয়ে আসবো এর জন্য এটা সিলেক্ট করবেন। ডক্স আনবেন নাকি ইউএসডিটি আনবেন? যদি ইউএসডিটি আনেন ইউএসডিটি সিলেক্ট করবেন। কত অ্যামাউন্ট আনবেন? 10 না 5? সাপোজ 10 আনবেন। তো 10টা লেখার পর কনফার্মে ক্লিক করবেন। আমার অ্যাভেলেবল নাই তার জন্য দেখাচ্ছে না। ক্লিক করার পর যখন আপনার দেখবেন ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিংয়ে চলে আসছে, তখন আপনি যে কোনোটাই করতে পারবেন। কনভার্ট পারবেন, ডিপোজিট, উইথড্র সবই পারবেন। এখন আপনি কনভার্ট করতে যাচ্ছেন ইউএসডিটি থেকে টন কয়েনে। ওকে, উপরে থাকবে ইউএসডিটি। যে মাঝখানে ক্লিক করলে হয় কি, এটা আপনার উল্টে যায়। ঠিক আছে, এখানে দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট। তো এখানে আপনার ইউএসডিটি থাকবে, নিচে থাকবে হচ্ছে টন কয়েন। অ্যান্ড প্রত্যেককে বলছি আপনারা এখন টন কয়েনটা কিনে রাখেন, প্রাইস বহুত কম আছে। এই হচ্ছে আপনার টন। আরেকটা জিনিস, টনের যে লোগোটা ছিল সেটা কিন্তু পাল্টে গেছে, এটা খেয়াল রাখবেন। এটাকে আবার স্ক্যাম ভাববেন না, এটার লোগোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনার কত পরিমাণ ডলারের টন কয়েন কিনতে চাই সেটা বসাবেন। আমার ব্যালেন্স নেই তার জন্য ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। ওকে, অ্যামাউন্টটা বসানোর পর এখানে আপনার টন কয়েনটা শো করবে, খুবই সিম্পল। দেন হচ্ছে কুইটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার, আচ্ছা আমার কাছে ব্যালেন্স নাই, কুইটোতে ক্লিক করার পর আপনি হচ্ছে কনফার্ম করে দিবেন, তাহলে কনফার্ম হয়ে যাবে। দেন আপনার ফান্ডিং অ্যাকাউন্টে টন কয়েনটা অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যান্ড এই টন কয়েন আপনি উইথড্র করতে পারবেন যেহেতু ফান্ডিংয়ে আছে। তো উইথড্র করার জন্য আপনি হচ্ছে উইথড্র বাটনে ক্লিক করবেন। দেন এটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে আপনার টন কয়েনটা শো করবে অটোমেটিক। টন কয়েনটা যখন শো করবে আপনি টন কয়েনটা সিলেক্ট করবেন। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার টন কিপারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বসাবেন টন কিপারের। আর নেটওয়ার্কটা দিবেন হচ্ছে টন নেটওয়ার্ক। এখন এটার ফি দেখেন 5 টু ফি। ফিটা একটু বেশি, বাট বিটগেট থেকে উইথড্র করতে গেলে ফি কিন্তু আপনার খুবই কম কাটে। একটা হচ্ছে আপনার বর্তমানে প্রাইসে প্রায় 60 বা 70 টাকা হবে। আর বিটগেট থেকে উইথড্র করলে ওইটার প্রাইস হবে মাত্র আপনার 3 থেকে 4 টাকা, সরি 5 থেকে 10 টাকা লাগবে বিটগেট থেকে উইথড্র করলে। সো বিটগেটের আপনার উইথড্র ফিটা খুবই কম, খুবই সামান্য। সো ট্রাই করবেন বিটগেটে উইথড্র করতে। সেখানে হচ্ছে আপনার টন কিপারের অ্যাড্রেসটা বসাবেন। টন কিপারের রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা বসাবেন। অ্যান্ড টন কিপার এখানে কোনো মেমো নাই। তারপর সেখানে উইথড্র অ্যামাউন্ট একটু বেশি আছে 0.2 টন, বাট বিটগেটে আপনার 0.005 আর 0.002 টন হতে পারে, খুবই সামান্য। বিটগেট থেকে মানে ওভারঅল সুবিধা অনেক বেশি পাবেন টন কয়েনটা উইথড্র করলে। ওকে, তো এভাবে হচ্ছে ম্যাক্সিমামে ক্লিক করলে আপনার এখানে যতগুলো অ্যাভেলেবল টন কয়েন থাকবে সবগুলো একেবারে উঠে যাবে। এই যে ম্যাক্সিমামে ক্লিক করলে, দেন ম্যাক্সিমামে ক্লিক করার পর আপনি উইথড্র করে ফেলবেন। অ্যান্ড যতটুকু জানলাম বা দেখলাম টন কয়েনে কিন্তু এখন উইথড্র করা যাচ্ছে। সো সেম কাজটা আপনারা বিটগেটে করবেন। বিনান্সে কাহিনী হচ্ছে আপনি বিনান্স থেকেও টন কয়েনটা উইথড্র করতে পারবেন, বাট কাহিনী হচ্ছে আপনার মিনিমাম উইথড্র 5 টন। এটা ভাই প্রয়োজন নাই। আপনারা হচ্ছে বাইবিট আর হচ্ছে বিটগেটটা সিলেক্ট করবেন। আচ্ছা, বিটগেটে একটু দেখে, আপনি থাকবেন হোমে, হোম থেকে অ্যাসিস্টে আসবেন, এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি টন কয়েন ইউএসডিটি যেটা উইথড্র করতে চান না কেন সিলেক্ট করবেন টন কয়েন। দেন হচ্ছে অন চেইন সিলেক্ট করলাম, অন চেইন উইথড্রল। দেন হচ্ছে এটা আপনার ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে দেখি অ্যাভেলেবল কিনা। না, টন কয়েন এখনও সাসপেন্ডেড। আর ফি দেখেন খুবই সামান্য 0.05। অ্যান্ড মিনিমাম টাইম লাগবে হচ্ছে 20 মিনিট উইথড্র টাইম। BIP20 আপনার হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে, কারণ এত পরিমাণে ট্রাফিক, হাই ট্রাফিক, যার জন্য এরকম। বাট আপনি যদি ERC20 ইথেরিয়াম এটাই যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনার লাগবে $3.96, প্রায় $4 ফি দিতে হবে। এটা আপনাদের প্রয়োজন নাই, প্রচুর ফি লাগবে, $4। টন কয়েনটা যখন সাসপেন্ডেড থেকে কি বলবো ছাইরা আসবে, তখন আপনারা হচ্ছে টন কয়েন থেকে উইথড্র দিয়ে দেবেন, তার কি কেউ পারবে না। ঠিক আছে, বাট বাইবিটে দেওয়া যায়। বাইবিটে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে, চাইলে বাইবিট থেকে উইথড্র করতে পারবেন। বাইন্যান্সে পারবেন না, বিটগেটও পারবেন না। বিটগেটে যখন সার্ভারে ঠিক হবে তখন পারবেন। আর গেট ডট আইয়ের কথা বলতে পারলাম না, এটা প্রয়োজন নেই, আপনারা বাইবিটটা ইউজ করেন বর্তমানে, এটাই হচ্ছে একমাত্র উপায়।